আসসালামু আলাইকুম বিয়স। আজকে আমি আপনাদের যে ভিডিওটা উপহার দেব, জানি না এই সবজিটি আপনারা কী নামে ডাকেন বা কী বলেন। আমরা এটাকে বনসিম বলি। আসলে এই ভর্তাটা খুবই সুস্বাদু এবং টেস্টি। এই সিমগুলো অবশ্য অনেকে চেনেন, অনেকে চেনেন না, জানি না অনেকে কী নামে এটাকে ডাকেন। আপনারা এটাকে কী নামে ডাকেন জানি না, তবে আমরা এটাকে বনসিম বলি। এর ভর্তাগুলো খেতে খুবই টেস্টি। সবাই তো পোলাও মাংস খানি, কিন্তু এরকম সাধারণ খাবার অনেকে খান না, খাওয়ার সৌভাগ্য হয় না। মানে আপনারা এভাবে প্রসেসিং করে খেতে পারেন না। তো যাই হোক, আমার ভিডিওটি পুরোটাই দেখবেন, অনেক কিছু শেখার আছে। এভাবে আমি যেভাবে ভর্তাটা করেছি এভাবে আপনারাও করবেন এবং খেয়ে আসলে এর প্রেমেই পড়ে যাবেন। তো তেল ছাড়া খাবার আমাদের শরীরের জন্য অনেক উপকারী। আর তেল খেলে আসলে অনেক রোগ বাসা বাঁধে শরীরের মধ্যে। সেজন্য এরকম তেল ছাড়া অনেক মজাদার খাবার আমরা খাবো। একটু কষ্ট হয় যদিও। তো এভাবে সিমটি ভালো করে ধুয়ে সেদ্ধ করে নেবেন। সেদ্ধ হয়ে গেলে একবারে পানিটা টেনে যাবে, এরপর দেখবেন সেদ্ধ হয়েছে কি না। তারপর সেদ্ধ হলে নামিয়ে ঠান্ডা করে নেবেন। এদিকে আপনি একটা কড়াইয়ের মধ্যে রসুন, শুকনো মরিচ, পেঁয়াজ কাটা এগুলো ভেজে নেবেন। একদম মচমচা করে ভেজে নিলে মরিচ, পেঁয়াজ, রসুন এগুলি আমি ভালো করে ভেজে নেব। সাথে আমি 1 চিমটি লবণ দিয়ে দেব। এরপরে এগুলো তুলে নেব, একটা প্লেটে করে এগুলো তুলে নিয়ে আমি সবগুলো একেবারে তুলে নেব। এই যে আমি তুলে নিয়েছি। এরপরে আমি এটাতে চিংড়ি মাছ দিয়ে দেবো। পরিমাণ মতন ছোটো চিংড়ি আমি মাথা ফেলে নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে মশমশা করে ভেজে ওই একই প্লেটে তুলে নেব। এই যে আমি তুলে নিয়েছি। এরপরে আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে সবগুলো সেই সিমগুলো, সেদ্ধ করে রাখা সিমগুলো এবং মরিচ, পেঁয়াজ, এই যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছ, সবগুলো আমি একত্রে দিয়ে দেব। ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নেব। সাথে আমি পরিমাণ মতন লবণ দিয়ে মুখটা বন্ধ করে এবারে ব্লেন্ড করে নিয়েছি। এই যে দেখুন কত সুন্দর